টলিউডে বিনোদিনী ঝড় উঠেছে। দর্শক মহল থেকেও ভালোই সাড়া পাচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান। অনেকদিন ধরেই প্রচারের কাজে ব্যস্ত বিনোদিনী টিম। নিজের স্কুল থেকে সর্বত্র সব জায়গায় প্রচারের উদ্দেশ্যে চষে বেরিয়েছিলেন রুক্মিণী মৈত্র। ছবির প্রিমিয়ারে পাশে পেয়েছিলেন তার বিশেষ বন্ধু দেবকেও। দেব শুধু রুক্মিণীর প্রেমিকই নন, এই সিনেমার প্রযোজকও। রুক্মিণীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরাও। খাদানের সাকসেস পার্টিতেও দেবের সঙ্গে দেখা গেছিল তাকে। হঠাৎই ছন্দপতন। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন টলিউডের বিনোদিনী। হাসপাতালের বিছানায় শুয়ে একটি হাতের ছবি, হাতে চ্যানেল ফিট করা। ছবি শেয়ার করে তিনি লেখেন, নো গিভিং আপ, ফাইটিং। পাশে হাত জোড়ের ইমোজি, অর্থাৎ হাল ছাড়ছি না, লড়াই চালিয়ে যাচ্ছি। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তিনি। হাই ফিভার 102-3 বেশিও তাপমাত্রা উঠে যাচ্ছিল। অবস্থার অবনতি হয়, শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তাই রিস্ক না নিয়ে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। খাদানের সাকসেস পার্টির দিনও জ্বর ছিল তার, তাই একটু দেরিতেই পৌঁছন। বিনোদিনী ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় রুক্মিণীর পোস্ট করা ছবি পুনরায় শেয়ার করে লিখেছেন, রুক্মিণী, তুমি একজন ফাইটার। আমাদের ছবির সংলাপটা মনে আছে? এই জেদটা কোনোদিন ছাড়িস না। হরি গুরু, গুরু হরি। নিজের ছবির প্রচারে বাংলার বাইরেও গেছিলেন তিনি। দিল্লি থেকে মুম্বাই কয়েকদিন আগেই অবাধ বিচরণ ছিল তার। তার নতুন ছবি হাঁটি হাঁটি পা নিয়েও ব্যস্ত, তবে এখন কিছুদিন শুধুই বিশ্রাম। এদিকে প্রেমের মরশুম শুরু হতেই একাধিক অভিনেতা অভিনেত্রীর প্রেম জীবন সামনে আসছে। গুঞ্জন ছিল প্রেমে পড়েছেন দেবলীনা, সৌম্যকে ডেট করছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, গুঞ্জন বা শোনা যায় সেগুলো আমি খুবই এনজয় করি। আমার জীবনকে রঙিন করে তোলে। শুনেছিলাম আমি সৌম্যকে বিয়ে করেছি, আবার এখন শুনছি আমরা লিভ ইনও করছি। লোকে লিভ ইন করে বিয়ে করে, আমরা বিয়ের পর লিভ ইন করছি। আমরা এই ব্যাপারে ট্রেন্ড সেটার। সম্প্রতি লঞ্চ করেছে তোর নামে নীলখামে নামক একটি মিউজিক ভিডিও লঞ্চের দিন সৌম্যকেও দেখা গেছিল দেবলীনার সাথে। অভিনেত্রী বলেন, আমরা অনেক দিনের বন্ধু, সৌম্য আমার খুব ভালো বন্ধু। এই বিষয়ে সৌম্য বলেন, গুঞ্জন এবং গুজব দুটোতে বেশি কান দিতে নেই।